আজকে একজন বাইর একটা বয়েস আপনার লগে শেয়ার করবো। তো বয়েসটা আমি শুনলাম, শোনার বাদে চিন্তা করলাম এই ভিডিওতে সময় বানাইলাম হয় এই বয়েসটা আপনারা লগে শেয়ার করি, আপনারা শুনবা, বাদে আমি আমার কিছু জিনিস শেয়ার করবো। আশা করি আপনারা এন পর্যন্ত শুনবা ইনশাআল্লাহ। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা কোন জিনিসটা আপনারা ভালো লাগছে প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সময় আপনি কোনোখানো একলা একলা যাইবা, হয়তো বাসও কিংবা ট্রেনও বইতাছইন, দেখবেন অনেক জিনিস আপনার মাথার মাঝে আয়। সেম জিনিস আমারও হয়। আজকে আপনার কিছু জিনিস শেয়ার করবো, অনেক তথ্য, অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা লাইফও আমরা সবেও জানি, বাট তার বাদে হয়তো রিমাইন্ডার হিসাবে জিনিসটা থাকবো। আপনার লগে আমার জিনিস শেয়ার করার আগে আজকে একজন বাইর একটা বয়েস আপনার লগে শেয়ার করবো। আমি অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে আছি, অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপের ভয়েস মেসেজ শুনা ওয়ে না, শুনতাম পারি না। আপনারা হয়তো ইলাখান আসইন, শুনতে পারেন না, জানি না। আল্লাহর হুকুম এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে আজকে ঢুকছি, ঢুকার বাদে একটা জিনিস টুকাইয়া ফাইলাম। একটা বয়সরে ঠাক করিয়া একজন মায়ার বাইয়ে লেখছেন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, অনেক ফুলর পিকচার দিছেন। তো আমি চিন্তা করলাম এই বয়সটারে ঠাক করছেন, নিশ্চয়ই সামথিং ইম্পর্টেন্ট আছে, নাইলে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার এই ওয়ার্ড হল লেখার দরকার হয় না। তো বয়সটা আমি শুনলাম, শোনার বাদে চিন্তা করলাম এই ভিডিওতে সময় বানাইলাম হয় এই বয়সটা আপনারা লগে শেয়ার করি, আপনারা শুনবা। অনেকেই এই বয়সটা কিতা আপনারা শুনলেই বুঝি লিতে পারবা, আপনারা জানইন, হয়তো শুনছইন আগেও এই কথাগুলা, বাট বাইয়ে থান নিজের অন্তর থাকি, দিল থাকি নিজে এই জিনিসটা গাইছইন, গাইয়া এই গ্রুপের সবরে শুনাইছইন। আমার খুব ভাল লাগছে, হয় আপনার লগে শেয়ার করি, বাদে আমি আমার কিছু জিনিস শেয়ার করবো। আশা করি আপনারা এন পর্যন্ত শুনবা ইনশাআল্লাহ। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা কোন জিনিসটা আপনারা ভালো লাগছে প্লিজ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। আশা করি আপনারা কইবা এই জিনিসটা, এই গজলটা আপনারা আরও শুনছইন, কিন্তু বাইয়ে জেলাখান থান দিলটা কি কইছইন আমার খুব ভাল লাগছে, এর লাগে আপনারা লগে শেয়ার করলাম। আর কথাটা দেখো কা, যারা হৃদয়ের মাঝে আল্লাহর বয় আছে তারা কিচ্ছু রে বয় পাই না। মিথ্যা তখনই জিতে যায়
যখন সত্য বলার লোকগুলো চুপ থাকে। যে সময় মানুষের মিছা মাত্রা ও সময় উইন করে জিতে যায়, যখন মানুষ হাসামাত মাত্রা পারেন না, কারণ তারা ডরাইন কিংবা লুকাইয়া বইতা হইন যেনে হাসা কথা হইলে যদি আমার অসুবিধা হয়। আপনারা মনে রাখুন যেন আল্লাহ কিতা হইছেন কোরআনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু বয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা ধৈর্য ধরি আল্লাহর উপরে বিশ্বাস রাখবা, অবশ্যই আল্লাহ তারারে সাহায্য করবা। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, মানে আল্লাহর রাস্তায় যারা মারা যায়, তারারে কোনো সময় হইবা না তারা মারা গেছইন, বরং তারা জীবিত। খালি আমরা হয়তো অনুভব করতাম পারলাম না, তারা অবশ্যই আল্লাহর কাছে আসইন, তারা জীবিত অবস্থায় আসইন। সো তারা ওই লাগে শাহিদ। আর মনে রাখুন যেন আল্লাহ কোরআনও আর একটা কথা হইসইন, নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। আল্লাহরে যারা না দেখিয়া বিশ্বাস করছইন, তারা লাগে অবশ্যই আল্লাহ মহাপুরস্কার রাখছইন। আমরা অনেক সময় চলাফেরার ফতে মাথে খতায় অনেক গুনাহ করিলাই, স্পেশালি হয়তো অজান্তে আমরা শিরিকর মতো গুনাহ করিলাই। আমরা কিতা আল্লাহর কাছ থেকে চাই না শিরিকর গুনাহ থেকে বাঁচতাম? যদি আপনি চাইন আপনি শিরিকর মতো গুনাহ থেকে বাঁচতা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শিরিকের মতো যদি গুনাহ মনে করেন আপনার ওই যায়, আর এটা থেকে বাঁচতে চাইন, তাহলে অবশ্যই এই দোয়াটা পড়বা। শিরিক থেকে বাঁচার দোয়াটা হইল কি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমি খুব আস্তে আস্তে পড়লাম যাতে আপনার মুখস্থ যদি সাইন করতে পারবা। আমি আরবার রিপিট করলাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা প্রতিদিন চেষ্টা করবা, সকালে 3 বার, বিকালে 3 বার ফরতা। দোয়ার অর্থ দেখো কত সুন্দর, সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি ফয়লা কিতা কইলা, ও আল্লাহ, আমার জানা অবস্থায় আপনার সাথে শিরিক করা থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহরে আপনি কইলা, ও আল্লাহ, আমার জানা অবস্থায় আপনার নিকট শিরিক করা থেকে আশ্রয় প্রার্থনা করছি, আর অজানা অবস্থায় শিরিক হয়ে গেলে আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। চিন্তা করানি আল্লাহরে খয়রা বলে, আল্লাহ আমি আপনার নিকট সাহায্য চাইলাম, আল্লাহ আপনি আমারে শিরিকের মতো গুনাহ থেকে জানিয়া গুনাহ করা থেকে বাঁচাইয়া রাখুন জানু, এবাদে আনা জানিও গুনাহ থেকে বাঁচাইয়া রাখুন জানু। সুবহানাল্লাহ। আপনি মনে রাখুন জানু, যে ব্যক্তি অন্য কারোর জন্য দোয়া করে, তখন কিতা হয়, আল্লাহর ফেরেশতা আপনার লাগি দোয়া করেন। আউকা আমরা বেশি বেশি করি অন্যর লাগি দোয়া করি, আমরা মানছি আমরা গেছে এখানে দোয়া চাইতা, আমরা মানুষের লাগি বেশি বেশি করে দোয়া করি, তখন অটোমেটিক আল্লাহর ফেরেশতা হলে আমরা লাগি দোয়া করবা। সুবহানাল্লাহ। আমরা অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে সময় থান বিরুদ্ধে কেউ কিছু হয় আমরা গরম হয়ে যাই, আমরা চলে যাই। হ্যাঁ অবশ্যই এটা হইলে আমরা ইমানই দায়িত্ব, কিন্তু আউকা আমরা মুসলমান হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আমরা সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসিয়া থাকি, তাহলে আউকা আমরার জীবনের প্রত্যেকটা কাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করি। আপনি টয়লেটে হামাইতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করুকা, টয়লেট থেকে বারোইতা, ঘুমাইতা, খাইতা, আরতা, ফিরতা, সব জায়গাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে করছেন আমরা এইভাবে করি। এই আমলটা যদি আমরা সকল মুসলমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা আমলটা করিলাই, দেখবানে কাফির হলে তারা অটোমেটিকলি ইসলামের মাঝে আগুয়াই আইবা, তখন তারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিচ্ছু কইতা নাই। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, ও আল্লাহ আপনি আমরা প্রত্যেকটা কাজ কুরআন হাদিস মানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমরা আল্লাহ করার তৌফিক দান করুকা। আপনি অবশ্যই মনে রাখুন জানু, ধৈর্য ধরবা, শক্ত থাকবা, মনরে শক্ত করবা, আর মনে রাখবা সময়
সব সময় এক অবস্থায় থাকে না আর অবশ্যই ভরসা রাখবা ও আল্লাহর উপর যে আল্লাহ একবারে চিরস্থায়ী আর তার কোনো মৃত্যু হয় না আপনি ও আল্লাহর উপরে আপনি ভরসা রাখবা মনে রাখুন জানো যে ব্যক্তি ভালো খাম দেখাইবা যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের সমান নেকি পাবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মুসলিম শরীফের এবং তিরমিজি শরীফের হাদিস আপনি কোনো মানুষের যদি একটা বালা খাম দেখাইন আর ও মানুষ যদি বালা খাম করইন এই বালা খাম করিয়া যে সওয়াব পাইবা আপনি নিজে দেখানোর কারণে সমান সওয়াব পাইবা বাট মনে রাখুন জানো যে মানুষ বালা খাম করবা তার বালা খামটা কি কোনো কিছু কমি হইতো নাই আপনি সম পরিমাণ সওয়াব পাইবা তাও কেন আমরা বেশি বেশি করে বালা খাম মানুষের দেখাই আর অবশ্যই বেশি বেশি করে ও দোয়াটা পড়বা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহকে সেই দোয়াটা বেশি বেশি করে পড়বা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আর আপনি অবশ্যই মনে রাখবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম এই ইস্তেগফারটা বেশি বেশি করে পড়বা মনে রাখুন জানো ওয়াস্তাগফিরুল্লাহ নাই এটা হইব কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর অর্থ হইল কি আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি মানে আমি আল্লাহর নিকট মাফ চাইলাম আর যদি আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ খো যদি ইউজ করেন খাফ ছোটো খাফ এটা ইউজ করেন তাহলে এটা অর্থ হইব কি আমি আল্লাহর কাছে কাফির হতে প্রার্থনা করছি মানে আমি কাফির হইবার লাগি প্রার্থনা করলাম নাউজুবিল্লাহ মিন যালিক আমরা অনেকে না জানিয়া ফরিলাই ওয়াস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইলাহান হইতো না ওই তো আস্তাগফিরুল্লাহ এটা হইল গিয়ে গাইনি ন তো আমরা বেশি করে ফরমু আস্তাগফিরুল্লাহ 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 আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ আপনারে আমারে সবরে মাফ করে দোকা আমার এই মাথে কথায় যদি কোনো ভুল হয় আপনারা প্লিজ আল্লাহর হস্তে মাফ করে দিবা মনে রাখবা কাউরে এমন বাটে কোনো আঘাত দিবা না যে মানুষে আপনার আঘাতর কথা মনে করিয়া যায় নমাজও বইয়া আল্লাহর কাছে দোয়া করেন আর চকুর মাঝে ফানি ফরি আইয় আর আপনার কষ্টর কথা মনে হয় এই রকমের কোনো কষ্ট দুঃখ খেউরে দিবা না আউকা আমরা বেশি বেশি করি একে অন্যজনের লাগি দোয়া করি আমরা আত্মীয়তার সম্পর্কটারে আরও বাড়াই আর আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ আমরার মায়া মহব্বতটা আরও বেশি করি আল্লাহ আমরারে বাড়াইয়া দিন আর আল্লাহ আমরারে বালা খাম করার তৌফিক দিন নিজে যাতে বেশি করে আমল করতাম পারি যেটা নিজে কই ওটা যাতে নিজে আমল করতাম পারি আর যেটা আমল করি ওটা যাতে আরও জনের লগে শেয়ার করতাম পারি মনে রাখুন যেন আপনার শেয়ারের কারণে আপনার কোনো ক্ষতি হইতো নাই ভালো হইব আর মনে রাখুন যেন আপনি কোন জিনিস শেয়ার করুন কোন পেজরে আপনি লাইক করুন কোন চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন কোন যদি গানের চ্যানেল থাকে গুনার চ্যানেল থাকে আপনি যতটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করছেন কমেন্ট করছেন খালি কিয়ামতের দিন এটার জবাব দেওয়া লাগবো যত গুনার খাম এই চ্যানেল থেকে হইব আপনি এটার দায়ী হইবা আর বালা খামর বালা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে এটার সওয়াব আপনি পাইবা ইনশাআল্লাহ।